আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এই ভিডিওতে সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতটির বাংলা অনুবাদ জানব এবং এর ব্যাখ্যা জানব, যা আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চেয়েছেন। তো পবিত্র কোরআনের ৫১ নম্বর সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতটির বাংলা অনুবাদ হলো, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। তো এখানে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে। তো অবশ্যই যিনি সমস্ত কিছুর স্রষ্টা, তিনিই তো তার ক্ষমতা বলে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, অর্থাৎ আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সম্প্রসারণশীল অবস্থায় রেখেছেন। অর্থাৎ এই আয়াতটির ব্যাখ্যা আবার সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা সেখানে বলেছিলেন যে কাফেররা কি দেখেছে আসমান আর জমিন ছিল জড়ানো, আমি তাদের পৃথক করেছি। তো এ প্রসঙ্গে বলে রাখি, বিজ্ঞানী আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী সহ মহাবিশ্ব সমস্ত কিছুই একটা বিন্দুর মতো অংশ থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি যে তার কথাটা কতটা সত্য। পরবর্তী সময় 1927 সালে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমাইত্রি তিনিও একই কথা বলেছিলেন, তার সাথে ব্যাখ্যাও দিয়েছিলেন যে এগুলো কিভাবে সৃষ্টি। তিনি বলেছিলেন যে সমস্ত কিছুই একটা বিন্দুর মতো অংশ থেকে সৃষ্টি, আর সেই বিন্দুর মতো অংশটা বিস্ফোরিত হয়ে আজ মহাবিশ্ব বর্তমান অবস্থায় এসেছে। তো তিনিও কোনো এভিডেন্স অর্থাৎ প্রমাণ দেখাতে পারেননি। এরপর 1927 থেকে 1950 সালের মধ্যেই এই বিগ ব্যাং থিওরিটার প্রচার হয় গোটা বিশ্বে, এবং এডুইন হাবল নামক এক ব্যক্তি 1927 সালে তিনি যে দূরবীক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, সেই দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা তিনি প্রমাণ দেখিয়েছিলেন যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র দূরের দিকে সম্প্রসারণ হচ্ছে। তাই এখান থেকে আরও প্রমাণিত হয় যে সত্যিই মহাবিশ্ব হচ্ছে সম্প্রসারণশীল। তো বিগ ব্যাং থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে ওই ক্ষুদ্র কণা থেকে বিস্ফোরিত হয়ে মহাবিশ্ব আজ বর্তমান অবস্থায় এসেছে। তো 13.7 কোটি বছর আগে যে ক্ষুদ্র কণা ছিল, সেটাকে ক্ষুদ্র কণার মতো দেখতে বলা হলেও আসলে সেটা ক্ষুদ্র কণা ছিল না, সেটা ছিল একটা বিশাল গোলক পিণ্ড, যা অতিরিক্ত উষ্ণতার কারণে বিস্ফোরিত হয়ে সেখান থেকে প্রথমে হাইড্রোজেন থেকে হিলিয়াম, আর এই হাইড্রোজেন আর হিলিয়াম থেকে উজ্জ্বল গ্যাসীয় পিণ্ড তৈরি হয়েছে। তারপর উজ্জ্বল গ্যাসীয় পিণ্ড থেকে তা ঘনীভূত হয়ে সেখান থেকে বিভিন্ন গ্যালাক্সি জগৎ, নক্ষত্র জগৎ থেকে গ্রহদের থেকে উপগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকের দাবি যে পৃথিবী থেকে চাঁদের সৃষ্টি হয়েছে, আর সৌরমণ্ডলের যত গ্রহ আছে সবই সূর্য থেকে সৃষ্টি হয়েছে। আর পৃথিবীর কোন অংশ থেকে চাঁদের সৃষ্টি, অনেকের দাবি যে প্রশান্ত মহাসাগরের অংশটা থেকে চাঁদের সৃষ্টি হয়েছে। আর এগুলো একটা নক্ষত্র থেকে ছিটকে যাওয়া অংশগুলোই গ্রহ সৃষ্টি করেছে, আর গ্রহ থেকে ছিটকে যাওয়া অংশগুলোই উপগ্রহের সৃষ্টি করেছে। তো এ বিষয়ে আমাদের
বিজ্ঞান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আজকে বিজ্ঞান অনেক উন্নত জায়গায় পৌঁছেছে। তার সাথে সাথে এখানে যে কোরআনের আয়াতটি রয়েছে আমাদের এই বিজ্ঞানের কথাই এখানে, সেই কথাই এখানে আল্লাহ তাআলা প্রায় 1400 কোটি বছর আগে আল্লাহ তাআলা এই কথা পূর্বেই জানিয়েছেন। বিজ্ঞানের আগেই আমাদের তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন জিবরাইল ফেরেশতা দ্বারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এটা থেকে এটাও একটা নিদর্শন যে পবিত্র কোরআন কোনো মানব রচিত কিতাব নয়। পবিত্র কোরআন হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছু সম্পর্কে অবগত, তিনি এই পবিত্র কোরআন আমাদের জন্য রহমতের বস্তু হিসেবে আমাদেরকে দান করেছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। তো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অনুগ্রহ মারফত আমাদেরকে এই পবিত্র কোরআন দান করেছেন। তো একথা অবশ্যই বলা ভালো যে অবশ্যই যে পবিত্র কোরআন আল্লাহর একমাত্র গ্রন্থ তা নয়, এর পূর্বেও অনেক গ্রন্থ তিনি পাঠিয়েছেন যুগে যুগে বিভিন্ন রাসূলদের মাধ্যমে, যাতে মানুষ সঠিক পথ খুঁজে পায় আর শয়তানের হাত থেকে বাঁচার জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।